হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো, আইডিসি সোসিওলজি যাদের রয়েছে তাদের জন্য এই ভিডিওটি। দেখো, আমি ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। ভারতের দলিত আন্দোলনের উপর টিকা লেখো। ভূমিকা। ভারতের দলিত আন্দোলন হলো শতাব্দীর পর শতাব্দী ধরে বর্ণাশ্রম প্রথার কারণে শোষিত, বঞ্চিত এবং সামাজিকভাবে প্রান্তিক অস্পৃশ্য বা দলিত সম্প্রদায়ের আত্মমর্যাদা, অধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এই আন্দোলন ভারতীয় সমাজের গভীর বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ। দলিত শব্দের অর্থ। দলিত শব্দটি মারাঠি শব্দ দলন থেকে এসেছে, যার অর্থ হলো চূর্ণ বিচ্ছিন্ন বা নিপীড়িত। এই শব্দটি ঐতিহ্যগতভাবে হিন্দু সমাজের চতুর্বর্ণ প্রথার প্রথার বাইরে অবস্থিত এবং সবচেয়ে নিম্ন স্তর বলে বিবেচিত জনগোষ্ঠীকে বোঝায়, যাদের অস্পৃশ্য বলা হতো। এই সম্প্রদায়কে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে চরম বৈষম্যের শিকার হতে হয়েছে। আন্দোলনের পটভূমি। প্রথমত, প্রাচীনকাল থেকেই দলিত সম্প্রদায়কে উচ্চবর্ণের দ্বারা সীমাহীন শোষণ ও বৈষম্যের শিকার হতে হয়েছে। তাদের গ্রামের বাইরে বসবাস করতে বাধ্য করা, নির্দিষ্ট পেশা নিযুক্ত করা, উচ্চবর্ণের জল বা মন্দির ব্যবহার নিষিদ্ধ করা এবং তাদের স্পর্শকে অপবিত্র বলে মনে করা হতো। দ্বিতীয়ত, মনুস্মৃতির মতো ধর্মীয় গ্রন্থতেও এই বৈষম্যকে বৈধতা দিয়েছিলেন, যা দলিতদের সামাজিক অবস্থানকে আরো মজবুত করে তুলেছিল। তৃতীয়ত, ব্রিটিশ শাসনকালে কিছু ক্ষেত্রে আইনি পরিবর্তন এলেও সামাজিক দৃষ্টিভঙ্গির বড় ধরনের পরিবর্তন আসেনি। তবে আধুনিক শিক্ষা ও পশ্চিম ধারণার সংস্পর্শে এসে দলিতদের মধ্যে আত্মসচেতনতা কিন্তু বাড়তে থাকে। আন্দোলনের মূল উদ্দেশ্য কি বা লক্ষ্য কি? না, অস্পৃশ্যতা দূরীকরণ, অর্থাৎ সমাজের সবচেয়ে বড় অভিশাপ অস্পৃশ্যতার অবসানকে ঘটানো, সামাজিক সমতা, উচ্চবর্ণের সঙ্গে সমান সামাজিক মর্যাদা এবং অধিকার অর্জন করা, রাজনৈতিক প্রতিনিধিত্ব করা, আইনসভা এবং প্রশাসনের দলিতদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা, অর্থনৈতিক মুক্তি, ভূমিহীনতা, বেকারত্ব, অন্যান্য অর্থনৈতিক বঞ্চনা থেকে মুক্তি, শিক্ষা ও সচেতনতা, দলিতদের মধ্যে শিক্ষা বিস্তার এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, আত্মমর্যাদা প্রতিষ্ঠা, নিপীড়িত দলিতদের মধ্যে আত্মসম্মানবোধ জাগ্রত করা। উল্লেখযোগ্য নেতা ও আন্দোলনের ধারা। দলিত আন্দোলনের একক কোনো আন্দোলন ছিল না, বরং বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে নানা রূপে দেখা গেছে। উল্লেখযোগ্য নেতাদের মধ্যে প্রথমে বলি মহাত্মা জ্যোতিরাও ফুলে। মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন তিনি ব্রাহ্মণদের আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হন এবং নিম্নবর্গের মানুষদের জন্য শিক্ষার প্রচারের কাজও তিনি করেন। তার গোলামগিরি গ্রন্থটি দলিত শোষণের এক শক্তিশালী দলিল। ভি রামস্বামী পেরিয়ার দক্ষিণ ভারতের আত্মসম্মান আন্দোলন শুরু করেন। তিনি ব্রাহ্মণ আধিপত্য ও জাতিভেদ প্রথা এবং ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। পেরিয়ার জাতিভেদহীন সমাজ এবং দ্রাবিড় পরিচয়ের উপরে তিনি জোর দিয়েছিলেন। এরপরে আসছি বিখ্যাত যে নাম, তার নাম হচ্ছে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। দলিত আন্দোলনের অবিসংবাদিত নেতা তিনি বাবা সাহেব নামে পরিচিত। তিনি দলিতদের অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্বে মাহার আন্দোলন মহারাষ্ট্রে অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন সূচনা করে। তিনি দলিতদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী দাবি করেন, যা নিয়ে মহাত্মা গান্ধীর সঙ্গে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। আম্বেদকর ছিলেন ভারতের সংবিধানের প্রধান স্থপতি এবং তিনি সংবিধানে অস্পৃশ্যতাকে বিলুপ্ত করেন এবং দলিতদের জন্য সংরক্ষণ নীতি চালু করেন। তার মতে হিন্দু ধর্মের বর্ণাশ্রম ব্যবস্থাই অস্পৃশ্যতার মূল কারণ। তাই তিনি তার জীবনের শেষ দিকে লক্ষ লক্ষ অনুগামী নিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। নেক্সট হচ্ছে আন্দোলনের প্রভাব ও সাফল্য। দলিত আন্দোলনের দীর্ঘমেয়াদী প্রভাব ভারতীয় সমাজে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছে। ভারতে সংবিধানে অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে এবং দলিতদের জন্য শিক্ষা, সরকারি চাকরি, আইনসভার আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অস্পৃশ্যতা আইন 1955, পরে নাগরিক অধিকার সুরক্ষা আইন 1976, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি আইন 1899 এর মতন আইন দলিতদের প্রতি বৈষম্যমূলক আচরণকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। দলিত রাজনৈতিক দল ও নেতাদের উত্থান হয়েছে, যা তাদের রাজনৈতিক প্রভাব বাড়িয়েছে। এই আন্দোলনের ফলে সমাজে দলিতদের অধিকার এবং বৈষম্যের বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, যদিও পুরোপুরি নির্মূল হয়নি। শিক্ষাক্ষেত্রে দলিতদের অংশগ্রহণ বেড়েছে, যা তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সহায়ক হয়েছে। সমালোচনা।
দলিত আন্দোলনে কিছু সাফল্য থাকলেও এখন বেশ কিছু সমালোচনা রয়েছে। সামাজিক কুসংস্কার, গ্রামীণ এলাকায় এখনো অস্পৃশ্যতা এবং জাতিভেদ বৈষম্য বিদ্যমান। হিংসা ও নির্যাতন, দলিতদের প্রতি সহিংসতা নির্যাতনের ঘটনা এখনো কিন্তু ঘটে। অর্থনৈতিক বৈষম্য, শিক্ষা ও সংরক্ষণের সুবিধা সত্ত্বেও দলিতদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য এখনো প্রকট। রাজনৈতিক বিভাজন, দলিতদের মধ্যে নানা উপজাতিগত বিভাজন ও রাজনৈতিক মেরুকরণ আন্দোলনকে দুর্বল করে। উপসংহার, ভারতীয় দলিত আন্দোলনের একটি ঐতিহাসিক এবং চলমান সংগ্রাম, ভারত দলিত আন্দোলন হচ্ছে কি একটি ঐতিহাসিক এবং চলমান সংগ্রাম। এটি কেবল দলিত অধিকার আদায়ের জন্য নয়, বরং এটি সামগ্রিক সামাজিক ন্যায় ও সমতার আন্দোলন। ডক্টর বি.আর. আম্বেদকর দেখানো পথে আজও এই আন্দোলনের তার লক্ষ্য অর্জনে সচেষ্ট। যদিও অনেক বাধা এখনো অতিক্রম করতে হবে, তবুও এই আন্দোলন ভারতীয় সমাজে বৈপ্লবিক পরিবর্তন এনেছে এবং ভবিষ্যৎ সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, আলোচনা করে দিলাম।